হ্যালো ট্রেডার্স, কেমন আছো সবাই? তো মার্কেট কালকে হিউজ ফল করেছে, আমরা দেখতে পেলাম মার্কেট হিউজ ফল করেছে কালকে। তো আজকে ট্রেডিং প্ল্যান কি হবে, সাইকোলজি কিরকম থাকবে? তো উপরের লেভেলে সেলাররা তো বড় প্রফিট কামিয়ে নিয়েছে, তো তারপরে মার্কেট রিট্রেস করেছে এবং তাদের 70% প্রফিট কম করে দিয়েছে। তো মার্কেট মেবি এখান থেকে ফলিংই আসতে পারে, কারণ নিচের লেভেলে বায়াররা এন্ট্রি করে নিয়েছে, মার্কেট নিচে স্টপ লস পেয়ে যাবে। তো মার্কেট 19,616 লেভেলে সাপোর্ট তৈরি করেছে, 19,561 লেভেলে সাপোর্ট তৈরি রয়েছে, আর 19,755 লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে, আর ওপরের লেভেলে 19,830-এর একটি সাপোর্ট জোন রয়েছে। তো ওয়েট করবো ট্রেডার্স, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হতে চলেছে 19,659-এর লেভেলে। তো দেখবো মার্কেট ওপেন হওয়ার পর কিরকম প্রাইস অ্যাকশন তৈরি করে, তো তারপরে আমরা মার্কেটে এন্ট্রি নেব। তো ট্রেডার্স, আজকে মেবি মার্কেট সাইডওয়েজের মতো বিহেভ করতে পারে, আর তারপরে মার্কেট ব্রেকআউট দেওয়ার পর কিছু বায়ারকে এন্ট্রি করানোর পর আবার মার্কেট ফল করতে পারে। তো ওয়েট করবো ট্রেডার্স। তো মার্কেট এখানে ডিরেক্টলি ফল আসলে মার্কেট আবার আপসাইডে চলে যাবে, ডাউন সাইডে চলে আসবে, এরকমই মার্কেট মুভমেন্ট করবে। মার্কেট কালকে যেহেতু একটি বিগ ফল এসছে, তো সেই কারণে মার্কেটে আজকে সাইডওয়েজ থাকার সম্ভাবনা রয়েছে। মার্কেট ওপেন হয়ে গেছে, আর মার্কেট ওপেন হয়ে এখানকার বায়ারকে টার্গেট করেছে এবং তাদের এসএল হিট করার চেষ্টা করছে। মেবি মার্কেট এখানে তাদের এসএল পেয়ে যাবে। তো মার্কেটে আপার সাইডেও কোনো এসএল নেই, আর নিচের লেভেলেও সেরকম কোনো এসএল নেই। তো মার্কেট এখানে একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ট্রেডার্স, আজকে খুবই বুঝে কাজ করতে হবে, কারণ মার্কেট আজকে আর হেভি মোমেন্টাম নাও করতে পারে। তো ওয়েট করবো ট্রেডার্স। তো এখানকার বায়ার যে কজন ঢুকেছিল, তো তাদের তো এসএল যাওয়ার মুখে, মার্কেট মেবি তাদের স্টপ লস হিট করে দিয়ে একটা আপার সাইডে মুভমেন্ট করবে, আবার ডাউন সাইডে চলে আসবে, এরকম সাইডে মোমেন্টাম করতে পারে। তো মেবি মার্কেট এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট একটা ডাউনফল করতে পারে। ওয়েট করবো ট্রেডার্স, এখানে যদি ফলস ব্রেকআউট দেয় তো মার্কেটে একটা মেবি ডাউনফল আসতে পারে। তো তার আগে তো নয়, তো মার্কেট মেবি এখান থেকে একটা আপসাইডের মোমেন্টামও করতে পারে এখানে সাপোর্ট নিয়ে। তো ট্রেডার্স, মার্কেট এখানে ডিরেক্টলি লোয়ার লেভেল ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে। মার্কেট মেবি যদি ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে একটা আপসাইডে মোমেন্টাম আসতে পারে। মোটামুটি ট্রেডার্স, মার্কেটের নিচে ডিরেক্টলি কোনো এসএলও নেই বায়ারের। তো মার্কেট মেবি কিছু ডাউনফল দেখিয়ে সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য ডাউনফল দেখিয়ে কিছু আপসাইডে মোমেন্টাম করতে পারে। তো মেবি সেক্ষেত্রে যদি এই লেভেলটি থেকে বা এই লেভেলটি থেকে সেলিং আসে, তো এখান থেকে একটা সেলিং করা যেতে পারে। ডিরেক্টলি সেলিং করা এখানে রিস্কি, কারণ মেবি মার্কেট যে কোনো মুহূর্তে আপসাইডে যেতে পারে। নিচে এসএল না থাকার জন্য, নিচে বায়ারের এসএল তৈরি করার জন্য এখানে বাইং ক্যান্ডেল বানাতে পারে। তো ট্রেডার্স, এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে দিয়েছে মার্কেট। তো মেবি মার্কেটে এখানে বায়ারকে অ্যাক্টিভ করানোর চেষ্টা করছে। তো মেবি মার্কেট এখান থেকে একটু আপসাইডে যেতে পারে, তো তারপরে আবার ফল করতে পারে। তো ট্রেডার্স, এই লেভেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো ওয়েট করবো ট্রেডার্স, এখান থেকে পুটের পজিশন বানানোর চেষ্টা করব, কারণ মার্কেট নিচের লেভেলে বায়ারকে এন্ট্রি করিয়ে দিয়েছে। এখান থেকে মার্কেট আপসাইডে যাচ্ছে, তো মেবি এখান থেকে মার্কেটের ডাউনফল করে দিতে পারে। তো ওয়েট করবো ট্রেডার্স, আর নয়তোবা মার্কেট ডাইরেক্টলি এখান থেকে আপসাইডে চলে যাবে। তো ট্রেডার্স, এখানে পুট সাইডে পজিশন বানিয়ে নেব মার্কেট প্রাইসে। ট্রেডার্স, এখানে পুট সাইডে এন্ট্রি বানিয়ে নিয়েছি, স্টপ লস হবে মোটামুটি
20 পয়েন্টস এর এসএল হবে। $25 পয়েন্টের এসএল হবে। টার্গেট রাখবো মোটামুটি এই লেভেলটার নিচে। মার্কেটকে নিচে গেলে এখান থেকে নিচে যেতে হবে, না হলে মার্কেট এখান থেকে আপসাইডে চলে যাবে। ওয়েট করবো ট্রেডার্স। মার্কেট এক্স্যাক্টলি 61% এর লেভেলে রয়েছে, তো মার্কেটে যদি সেলিং আসে সেখান থেকে আসবে, নয়তো বা মার্কেটে আপসাইডে মুভমেন্ট করবে। ওয়েট করবো ট্রেডার্স। তো ট্রেডার্স এখান থেকে একটা রিজেকশন আসছে মার্কেটে, তো এখান থেকে একটা রিজেকশন আসছে। মেবি মার্কেট এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম করে দিতে পারে ডাব্লু প্যাটার্ন দেখিয়ে, তারপরে মেবি মার্কেট আপসাইডে যেতে পারে। তো মার্কেট থেকে এক্সিট হয়ে যাবো ট্রেডার্স। তো ট্রেডার্স 1556 টাকা মার্কেট এখানে প্রফিট বুক করে নিয়েছি। মোটামুটি এই লেভেলটিতে মার্কেটে প্রফিট বুক করে নিয়েছি। তো ট্রেডার্স কি হতে পারে এখানে, এখানে অ্যাকচুয়ালি মার্কেটে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেটে আপসাইড দিয়ে তারপরে আবার ডাউনফল করতে পারে। তো মার্কেট অলওয়েজ ম্যানিপুলেট করে, তো সেই কারণে আমরা এখানে 1500 টাকার কাছাকাছি প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিলাম। তো ট্রেডার্স চলে আসছি অর্ডার বুকে, দেখে নেবো কখন পজিশন নিয়েছিলাম। আমরা পজিশন নিয়েছিলাম মোটামুটি ফার্স্ট পজিশন নিয়েছিলাম, পুট বাই করেছিলাম 9:47 এবং 9:50 এক্সিট হয়ে যায়, কারণ মার্কেট ওখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছিল, তো এক্সিট হয়ে যায়। তো কনফার্ম ছিলাম উপর থেকে একটা সেলিং আসতে পারে, তো তারপরে আবার অর্ডার নিয়েছি 9:54 এবং 10:14 মার্কেট থেকে প্রফিট বুক করে এক্সিট হয়ে যায়। তো ট্রেডার্স আজকে নিট প্রফিট 1565 টাকা। ধন্যবাদ।